নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুল বডি ডিটক্সিফিকেশন এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো আমাদের পুরো শরীরের মেদ ঝরাতে সাহায্য করবে। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমাদেরকে করে নিতে হয় কিছু ওয়ার্ম আপ বা জয়েন্ট এক্সারসাইজ। তো আমি জয়েন্ট এক্সারসাইজের একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কিছু জয়েন্ট এক্সারসাইজ দিয়েই আবার আমরা সেই ফুল বডি ডিটক্সিফিকেশন এক্সারসাইজের দিকে এগোবো। জয়েন্ট এক্সারসাইজ আমাদের বডি পার্টসগুলোকে ফ্রি করতে সাহায্য করে। থেকে ওঠার পরে আমাদের শরীরের বডি পার্টসগুলো একটু আড়ষ্ট হয়ে থাকে, সেগুলোকে ছাড়তে বা খুলতে সাহায্য করে এই জয়েন্ট এক্সারসাইজ বা ওয়ার্ম আপ এক্সারসাইজ। দেখো আমি স্টার্ট করে দিয়েছি। প্রথমে কিন্তু নেক এক্সারসাইজ চলছে। নেক এক্সারসাইজের 4টে স্টেপ। তো 4টে স্টেপে আমরা নেক এক্সারসাইজ করে নেব। প্রথমে আপ অ্যান্ড ডাউন, তারপরে সাইড বাই সাইড, তারপরে আবার সাইড বাই সাইড এবং তারপরে রাউন্ড অ্যান্ড রাউন্ড। প্রথমে ক্লকওয়াইজ রাউন্ড অ্যান্ড রাউন্ড করে নিয়েছি, এবার অ্যান্টি ক্লকওয়াইজ রাউন্ড অ্যান্ড রাউন্ড করছি। আর প্রতিটা স্টেপ আমরা 6 to 10 টাইমস করে করব। এইবার দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে শোল্ডার এক্সারসাইজ। শোল্ডার এক্সারসাইজেরও রয়েছে 3টে স্টেপ। সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এইবার তৃতীয় এক্সারসাইজ স্ট্রেচিং। এইবার সাইড স্ট্রেচিং। তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটাকে ক্লিক করে রেখো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। একটা লাইক আর একটা নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ। এবার আমাদের ফোর্থ এক্সারসাইজ সাইড বেন্ডিং। সাইড বেন্ডিংও আমরা 3টে স্টেপে করব। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, নেক্সট এক্সারসাইজ কোমর রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাবো। প্রথমে ক্লকওয়াইজ 6 to 10 টাইমস, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ 6 to 10 টাইমস। নেক্সট এক্সারসাইজ ফ্রন্ট অ্যান্ড ব্যাক বেন্ডিং 6 to 10 টাইমস করব।
নেক্সট এক্সারসাইজ টো টাচ। টো টাচ এবং ফ্রন্ট ব্যাক বেন্ডিং করবার সময় খেয়াল রাখতে হবে পা ভাঁজ হবে না, পা স্ট্রেট থাকবে। এইবার নি এক্সারসাইজ। নি এক্সারসাইজ করবার সময় আমাদের খেয়াল রাখতে হবে সামনে যখন আমরা আনছি তখন পা ভাঁজ হচ্ছে, পিছনে যখন পা নিচ্ছি তখন পা স্ট্রেট হচ্ছে। আর নি এক্সারসাইজও আমরা করব 3টে স্টেপে। প্রথমে ফ্রন্ট অ্যান্ড ব্যাক বেন্ডিং, আর তারপরে করব আমরা রাউন্ড অ্যান্ড রাউন্ড। একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ, 6 to 10 টাইমস। এইবার করব আমরা টো এক্সারসাইজ। টো এক্সারসাইজ আমরা 2টো স্টেপে করব। ফার্স্ট স্টেপ আপ অ্যান্ড ডাউন, এরকমভাবে আপ অ্যান্ড ডাউন করব 6 to 10 টাইমস। সেকেন্ড স্টেপ করব রাউন্ড অ্যান্ড রাউন্ড, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, 6 to 10 টাইমস। একই রকমভাবে বোথ লেগ করে নেব, একবার রাইট লেগ, সেটা শেষ হলে তারপরে লেফট লেগ। এবার নেক্সট এক্সারসাইজ হচ্ছে পা আমরা উপরের দিকে তুলব, মানে পা আপ অ্যান্ড ডাউন করব, একবার সামনের দিকে একবার পিছনের দিকে। একই রকমভাবে আমরা বোথ লেগ করে নেব। এইবার পা রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘোরাচ্ছি, 6 to 10 টাইমস করব, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এবং বোথ লেগ একই রকমভাবে করে নেব। এইবার আমরা ফুল বডি ডিটক্সিফিকেশন এক্সারসাইজ স্টার্ট করব। আমরা করে নেব কিছু কার্ডিও এক্সারসাইজ। তো কার্ডিও এক্সারসাইজ করবার আগে আমরা বডি ওয়ার্ম আপ করে নিয়েছি। এইবার আমাদের বডি একদম রেডি কার্ডিও এক্সারসাইজ করবার জন্য। প্রথমে আমরা রিস্ট রোটেশন করে নিচ্ছি। বোথ হ্যান্ড একসাথেই করব আমরা, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, 6 to 10 টাইমস। পরবর্তী এক্সারসাইজ ফিঙ্গার রোটেশন। বোথ হ্যান্ড করব 6 to 10 টাইমস। নেক্সট এক্সারসাইজ থ্রোয়িং হ্যান্ড। সামনের দিকে বডিটা একটুখানি ঝুঁকিয়ে দুটো হাত আমরা দুদিকে এভাবে ছুড়ব এবং দুদিকেই কিন্তু আমরা তাকাবো। নেক্সট এক্সারসাইজ আমরা পা কিন্তু কন্টিনিউ রাখবো, দুদিকে নেব লেফট অ্যান্ড রাইট, আর হাত এবার আমরা সামনের দিকে জোরে তালি দেব। হাত স্ট্রেট এসে সামনে জোরে তালি এবং পিছন দিকে স্ট্রেচিং হয়ে যাবে। এইবার আমরা করব নি টাচ। আমাদের হাত একটা লেভেল বরাবর স্টিক থাকবে, হাত নাড়াবো না, শুধু নি ভাঁজ করে উপরে তুলে আমরা হাতের সাথে টাচ করাবো। বোথ লেগ করব, একবার রাইট একবার লেফট, একবার রাইট একবার লেফট, 10 to 15 টাইমস। আবার নি টাচ, কিন্তু এখানে আমাদের কনুইয়ের সাথে এলবোর সাথে নিয়ের টাচ হচ্ছে। এবার আমরা করব সাইড বেন্ডিং, আমাদের সাইড বেলি ফ্যাট কম করবার জন্য।
এক্ষেত্রেও আমরা এলবো নি টাচ করাচ্ছি, তবে এটা সাইডের দিকে, এটা ফ্রন্টের দিকে নয়। সাইডে আমরা নিটাকে ভাঁজ করে উপরের দিকে তুলে কনুইয়ের সাথে টাচ করাচ্ছি। কার্ডিও এক্সারসাইজ করবার সময় খেয়াল রাখতে হবে বডি যেন কখনোই থেমে না থাকে। বডি কিন্তু কন্টিনিউয়াসলি নড়তে থাকছে, লেফট অ্যান্ড রাইট অথবা ফ্রন্ট অ্যান্ড ব্যাক নড়তে থাকবে। আর এই কার্ডিও এক্সারসাইজ করবার জন্যই কিন্তু খেয়াল করে দেখবে আমাদের ফুল বডি এক্সারসাইজ হচ্ছে এবং ফুল বডির মেদ ঝরবে খুব তাড়াতাড়ি। এই এক্সারসাইজ যদি আমরা কন্টিনিউ করতে পারি, প্র্যাকটিস করতে পারি টানা 1 মাস, 1 মাসেই কিন্তু আমাদের ওজন অনেকটাই কম হয়ে যেতে পারে। করে নিলাম অল্টারনেট টো টাচ। নেক্সট স্টেপ, হাত উপরে যাচ্ছে এবং হাত নিচে আসছে। হাত যখন নিচে আসছে তখন পায়ের নিচ থেকে দুটো হাতে কিন্তু আমাদের ক্ল্যাপিং হচ্ছে। বোথ লেগ করব, একবার রাইট একবার লেফট, একবার রাইট একবার লেফট, 10 to 15 টাইমস। আবার করব টো টাচ, হাই লেগ উইথ টো টাচ। পা উপরের দিকে তুলব এবং টো টাচ করব, একবার রাইট লেগ একবার লেফট লেগ, বোথ লেগ একসাথে করে নেব 10 to 15 টাইমস। খেয়াল রাখতে হবে পা যেন ভাঁজ না হয়, পা স্ট্রেট থাকবে। আমাদের বডি মুভমেন্ট কিন্তু জারি থাকবে, বডি মুভমেন্ট কখনো থামবে না। কার্ডিও চলাকালীন আমরা স্লো করে দিতে পারি, বাট একদম স্টপ করে দেব না। এইবার আমরা করছি সাইড টুইস্ট। এইবার আমরা করব স্পট জগিং। স্পট জগিং ভীষণ হেল্পফুল আমাদের ফুল বডি ডিটক্সিফিকেশন করবার জন্য, আমাদের ফুল বডির মেদ ঝরাবার জন্য। স্লো টু ফাস্ট করব 5 to 10 মিনিটস। এইবার করব হাই জাম্প। জাম্পিং করব এবং উপরে হাতে ক্ল্যাপ হবে। 50 স্টেপস অথবা 100 স্টেপস করতে পারি। আবার করব জাম্পিং 50 to 100 স্টেপস অথবা 5 মিনিটস। এইবার করে নেব একটু কুল ডাউন এক্সারসাইজ, মানে কার্ডিও এক্সারসাইজ এবার আমি স্টপ করব। তো যে কোনো হেভি এক্সারসাইজ স্টপ করবার সময় এইরকম একটু কুল ডাউন এক্সারসাইজ করে নেওয়া ভালো। তো আমি করে নিচ্ছি একটু ফ্রন্ট বেন্ডিং। এইবার আমরা কিছু সময় যোগা করে নেব। কোনো বেশি সময়ের মানে 30 মিনিটস বা 25 মিনিটস বা 1 আওয়ারের কোনো এক্সারসাইজ করলে তার লাস্ট স্টেপে আসবে যোগা এবং তার সাথে প্রাণায়াম। তো দেখো প্রথমে করে নিচ্ছি আমি বজ্রাসন। 2 মিনিট অথবা 5 মিনিটের জন্য বজ্রাসনে বসবো। এইবার বালাসন। 1 মিনিট থেকে 2 মিনিট বালাসন পোজে থাকবো। এক্সারসাইজ সবসময় সকালবেলা করা ভালো। আর্লি মর্নিং আমাদের জন্য সবথেকে ভালো এক্সারসাইজ করবার। তো সেই আর্লি মর্নিংয়ে যখন আমরা এক্সারসাইজ করব, আমরা এক্সারসাইজের টাইমটা ঠিক করে নেব, 30 মিনিটস অথবা 45 মিনিটস অথবা 60 মিনিটস। টাইমটাকে আমরা ঠিক করে নিয়ে সেই পুরো টাইমটাকে আমরা 3টে পোর্শনে ভাগ করে নেব। প্রথম পোর্শনে থাকবে কিছু ওয়ার্ম আপ এক্সারসাইজ,
তারপরে থাকবে কিছু জুম্বা অথবা কার্ডিও এক্সারসাইজ, তারপরে থাকবে কিছু যোগা, তার সাথে প্রাণায়াম। এই পুরো 3টে পোর্শানে আমরা টাইমিংটাকে ঠিক করে নেব। 30 মিনিটস অথবা 45 মিনিটস অথবা 60 মিনিটসের এক্সারসাইজ কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে। আমরা যদি এরকমভাবে একটানা 1 মাস করতে পারি, প্র্যাকটিস করতে পারি, তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো। যে রেজাল্ট চাই সেই রেজাল্টই পাবো। খেয়াল রাখতে হবে রেগুলারিটি যেন মেনটেন হয়। এক্সারসাইজ অ্যাকচুয়ালি একটা বোরিং সাবজেক্ট, তো এটাকে ইন্টারেস্টিং করে নিতে হবে। প্রতিদিন এটাকে প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু একটু একটু করে এটার প্রতি আমাদের একটা দারুণ ইন্টারেস্ট জন্মাবে। আর যদি এটাকে টানা আমরা 1 মাস করতে পারি, তাহলেই কিন্তু এটা আমাদের প্র্যাকটিসে চলে আসবে। না করলে তখন আবার ভালো লাগবে না। তো প্রতিদিন আমাদের এটা করতে হবে আমাদের শরীরকে সুস্থ এবং ফিট রাখবার জন্য। আমি 1 ঘন্টার এক্সারসাইজ করেছি এবং সেই 1 ঘন্টার এক্সারসাইজকে আমি টেনে অনেক ছোট করে 24 মিনিটসে তোমাদের জন্য নিয়ে এসেছি। কারণ আমি 1 ঘন্টার এক্সারসাইজ দিলে সেটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, তোমাদের কারোরই ভালো লাগবে না। এইবার করে নিচ্ছি টো টাচ। টো টাচ করবার সময় খেয়াল রাখতে হবে পা যেন স্ট্রেট থাকে, এতে বডি স্ট্রেচিং খুব ভালো হয়, আমাদের বডি ফ্লেক্সিবিলিটি খুব ভালো আসে। এবং খেয়াল করে দেখো আমাদের পেটের চর্বি কম করতে কিন্তু অনেক বেশি হেল্পফুল। যোগাসন করার সময় কখনোই হুড়োতাড়া করব না, আমরা খুব স্লোলি যোগাসন করব আর ব্রিদিং সবসময় নর্মাল রাখবো। শুরুতেই কোনো যোগাসন পারফেক্ট হয় না, করতে করতে যখন বডিতে ফ্লেক্সিবিলিটি আসে তখন প্রতিটা যোগাসনই কিন্তু পারফেক্ট হয়। তাই আমাদের রেগুলারিটি মেনটেন করা এবং প্রতিদিন প্র্যাকটিস করাটা খুব দরকার। এইবার করে নেব আমরা টো টাচ। মাথা কিছুটা উপরের দিকে তুলে নেব, পা উপরের দিকে তুলে হাত দিয়ে টো টাচ করব। একবার রাইট লেগ, একবার লেফট লেগ, এরকমভাবে আমরা 15 to 20 স্টেপস করে নেব। এইবার করে নেব আমরা সাইক্লিং। একটা পা যখন ভাঁজ হয়ে সামনে আসছে, অন্য পাটা কিন্তু স্ট্রেট থাকছে, এদিকে খেয়াল রাখতে হবে। 60 সেকেন্ডস মতন করে নেব, একবার ফরওয়ার্ডস একবার ব্যাকওয়ার্ডস। এইবার করব আমরা বাটারফ্লাই। এমনি করে হাত লক করে পা দুটোকে শক্ত করে ধরে দুটো নি আমরা উপরের দিকে তুলব এবং নিচের দিকে নামাবো। এরকম কন্টিনিউয়াসলি করতে থাকবো 60 স্টেপস অথবা 100 স্টেপস। এই এক্সারসাইজটা কিন্তু ভীষণ উপকারী আমাদের মেয়েদের জন্য, বিশেষ করে, কারণ আমাদের অনেক মেয়েদেরই আছে সিস্টের প্রবলেম হয়ে থাকে। তো সেই সিস্টের প্রবলেম বা ওভারিতে কোনো প্রবলেম কম করতে বা সারিয়ে তুলতে এই এক্সারসাইজ কিন্তু ভীষণ উপযোগী।
এইবার পদ্মাসনে বসলাম, হাত দুটো ঘাড়ের উপরে রেখেছি, শোল্ডারে রেখে আমরা এরকমভাবে টুইস্ট করব। সাইড এই এক্সারসাইজ আমাদের পেটের চর্বি কম করতে কিন্তু ভীষণ উপকারী। যখন আমরা সাইড টুইস্ট করছি তখন আমাদের পেটও কিন্তু টুইস্ট হচ্ছে, মানে একটু কাপড় চিপড়ানোর মতন কিন্তু মুচড়ে যাচ্ছে। তো এটা আমাদের পেটের চর্বি কম করতে। এবার একইভাবে শোল্ডারে হাত দিয়ে আমরা সাইডের দিকে বেন্ড হচ্ছি। তো এই সাইড বেন্ডিং আমাদের সাইড বেলি ফ্যাট কম করতে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। আমরা 15 to 20 টাইমস করে নেব। আবার করে নিচ্ছি আমরা সাইড টুইস্ট। এই সাইড টুইস্ট করছি বডি কুল ডাউনের জন্য। এতক্ষণ আমরা যত এক্সারসাইজ করেছি, এইবার শেষ করবার পালা। তো শেষ করবার সময় আমাদেরকে করতে হবে প্রাণায়াম। তো প্রাণায়াম করবার আগে আমাদের বডিটা একটু স্টেবল হওয়ার দরকার, যে কারণে এই সাইড টুইস্ট করে আমরা বডি কুল ডাউন করছি। এবার আমরা প্রাণায়াম করতে স্টার্ট করব, মানে ব্রিদিং এক্সারসাইজ। তো ব্রিদিং এক্সারসাইজ করবার আগে আমাদের একটু বডি রিল্যাক্সেশন ভীষণ প্রয়োজন, কারণ এতক্ষণ আমরা অনেক হেভি এক্সারসাইজ করেছি। তো বডি রিল্যাক্সেশনের জন্য এই রকমভাবে পদ্মাসনে বসে ফ্রন্ট বেন্ডিং বা হাত উপরে তুলে কিছুক্ষণ নর্মাল ব্রিদিং করা খুব ভালো। এইবার করছি প্রাণায়াম। প্রাণায়াম অনেক রকমভাবে করা যেতে পারে। আমি করছি ডিপ ইনহেল অ্যান্ড ডিপ এক্সহেল। তো আমি গভীর শ্বাস নিচ্ছি, কিছুক্ষণ আটকে রেখে শ্বাস ছাড়ছি। আবার আমরা এরকমভাবে না করে আমরা ওম মন্ত্র জপ করতে করতেও করতে পারি, অথবা গায়ত্রী মন্ত্র জপ করতে করতেও কিন্তু করা যেতে পারে। তো যে কোনো রকমভাবেই প্রাণায়াম কিন্তু ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। আমাদের ইন্টারনাল বডি পার্টসগুলোকে খুব ভালো রাখে প্রাণায়াম। বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই প্রাণায়াম ভীষণ উপকারী, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানো এবং মন শান্ত রাখার জন্য। এইবার আমি করে নিচ্ছি অনুলোম বিলোম। এক নাক দিয়ে শ্বাস নেব, আর এক নাক দিয়ে আমরা শ্বাস ছাড়ব। পারলে আমরা কিছুক্ষণ এই শ্বাস হোল্ড করব, 5 সেকেন্ড, 6 সেকেন্ডস বা 10 সেকেন্ডস, তারপর অন্য নাক দিয়ে আমরা ছাড়ব। এরকমভাবে বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করব। 5 মিনিটস টু 10 মিনিটস আমাদের জন্য ভীষণ উপকারী। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। তোমাদের একটা লাইক অথবা একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ। আর বলবো, যদি ভিডিওটা তোমাদের ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, আরও অনেকের কাছে ভিডিওটাকে পৌঁছে দিও, যাতে আরও অনেককে এই ভিডিওর মাধ্যমে, এই এক্সারসাইজগুলোর মাধ্যমে উপকৃত হতে পারে। যদি তোমাদের ভালো লাগে নতুন বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।